আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজিএন লফটে। সো আজকে থাম্বনেল আমরা দিছি, খুব সুন্দর থাম্বনেল। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে নাসাল টাফট, চাইনিজ নাসাল টাফটের পেয়ার আমরা ভেঙে দিয়েছি। সো এটার পিছনে কিছু কারণ নিয়ে আলোচনা করব এবং কেন ভাঙছি এগুলোও ডিসক্রাইব করব। তার কারণ আমাদের প্রতিটা ভিডিওই আমরা ট্রাই করি কোনো না কোনো একটা মেসেজ দিতে আপনাদেরকে, যাতে করে আপনারা এখান থেকে কিছু না কিছু একটা শিখতে পারেন। সো আমাদের 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আমরা আপনাদের সাথে শেয়ার করি। এতে দেখা যাচ্ছে যারা নিউ কামার, আপনারা নিউ কামারও আমাদের এক্সপিরিয়েন্সটার সাথে একমত হতে পারতেছেন এবং এক্সপিরিয়েন্সটা সম্পর্কে জানতেছেন এবং আপনাদের যেই ফাইন্ডিংস থাকবে এগুলো থেকে আপনারা বের হয়ে আসবেন। সো এর আগে পূর্বেই দেখে নিই, আমাদের চাইনিজ নাসাল টাফট কিন্তু 4 পেয়ার সেট করছিলাম। এখানে হচ্ছে একটা পেয়ার, এখানে একটা পেয়ার ফুল ক্রেস্ট চাইনিজ নাসাল টাফট, এখানে একটা পেয়ার ফুল ক্রেস্ট চাইনিজ নাসাল টাফট, এইখানে একটা পেয়ার ফুল ক্রেস্ট চাইনিজ নাসাল টাফট, আর এইখানে মেলের সাথে একটা ফিমেল ছিল। সেই মেলের সাথে একটা ফিমেল ছিল, এই খাঁচাটা খালি করছি। এই যে এই ফিমেলটার সাথে পেয়ার আপ ছিল, এই ফিমেলটা একটু দেখেন কতটা সুন্দর। এই ফিমেলের থেকে 2বার আমরা ডিম নিছি। সো আমরা এবার পেয়ারটা ভাঙবো, যেহেতু ইনব্রিডিং প্রবলেম সলভ করার জন্য একমাত্র আর বার্ডস ডেভেলপ করার জন্য একমাত্র আমাদেরকে ব্লাড ভাঙা ছাড়া কোনো উপায় নেই। সো দেখেন এইখানে দেখা যাচ্ছে যে এই মেলের সাথে এই ফিমেলকে আমরা অনেকদিন মোটামুটি তিন দিনের মতো পাশাপাশি রাখছি। এই ফিমেলটা আমাদের বর্তমানে একটা এক্সট্রা ফিমেল বলতে আমাদের কাছে 4 পেয়ার এবং একটা এক্সট্রা ফিমেল আমরা রাখছি, যাতে করে আমরা পেয়ার ভেঙে ভেঙে ব্রিড করাইতে পারি। সো এদের বাচ্চা আমরা ম্যাক্সিমাম টাইমে ফোস্টারিং করাই। সো ফোস্টারিং কি এবং ফোস্টারিং সম্পর্কে জানতে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো একটু ক্যামেরাটা ধরো, এটা ঢুকাও আপাতত, এটাতে রেখো, দাঁড়াও আমি আগে মেলটা ধরি। বিসমিল্লাহ। আচ্ছা, এর আগে এদেরকে জোড়া দেওয়ার আগে দেখাই একটা জিনিস, যে এরা আসলে মেল মশালা মোটামুটি হিটে আছে এবং ফিমেলটা অনেকদিন আলাদা ছিল। সো এই ছোটো খাঁচায় আসলে আমরা না ছেড়ে একটা বড় খাঁচায় ওদেরকে যদি ছাড়ি, ডাইরেক্ট ওদের পদক্ষেপটা আমরা বুঝতে পারবো। সো এই যে মেলটাকে আমরা ধরি, এইবারটা ছাড়ো, এবার ক্যামেরাটা ধরো, আঙুল ছড়াও। এই যে দেখেন মেল বারটাকে আমরা ধরলাম এবং এই যে ফিমেল বারটাকে আমরা ধরলাম। সো এখানে দেখাও, এই দুটো কোয়ালিটির একটু আলোতে দেখাই, ফোকাস করো। হ্যাঁ, সুন্দর করে একটু দেখবেন এই পেয়ারটা আমাদের কেমন হবে। চাইনিজ নাসাল টাফট, ওদের হচ্ছে ফুল ক্রেস্ট, মানে মাথার ঝুঁটিটা মুরগির মতো খাড়া হবে, ফুল হবে। ফিমেলটা একদম নিউ অ্যাডাল্ট বার্ড। সো ইনশাল্লাহ ওইখানে পেয়ার করলে যদি এদের থেকে বাচ্চা পাই, খুব সুন্দর সুন্দর কিছু বেবি পাবো আশা করি। আসো দেখাইতে নিয়ে যাই। সো এই ব্রিডটা আমরা অনেকদিন থেকে পালতেছি এবং এটা নিয়ে আমাদের অনেক বড় ফিউচার প্ল্যান আছে। সো দোয়া করবেন যাতে করে এদের থেকে খুব ভালো একটা রেজাল্ট পাই। এবং এখানে ফার্স্টে রাখার পরে ওদের রেসপন্সটা একটু দেখি। যদি রেসপন্স খারাপ হয় আমরা এদেরকে নিচের খাঁচায় ট্রান্সফার করব। তার কারণ হচ্ছে এই মেলটা ওই ফিমেলটার সাথে এই খাঁচাতেই পেয়ার ছিল। সো দেখা যাচ্ছে অনেক সময় সেম খাঁচায় পেয়ার করলে মেল অনেক অ্যাগ্রেসিভ থাকে অথবা ফিমেল অনেক অ্যাগ্রেসিভ থাকে, পেয়ার নিতে চায় না। বাট আশা করি ওরা পেয়ার নিবে। সো জোড়া দেওয়ার ঠিক কালকে বা পরশু আমরা ওদেরকে হারিয়ে দিয়ে দিব, যাতে করে ওরা খুব সুন্দর ব্রিডিং করে তাড়াতাড়ি ডিম পারে। সো নাসাল টাফটের যে হিস্ট্রিটা, এখানে হারিয়ে দিও তো ভাইয়া, এখানে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না, এখানে হারিয়ে দিও। দেখেন এই নাসাল টাফট আরেকটা পেয়ার আমাদের, ওদের ডিম অলরেডি আমরা ফোস্টারিংয়ের কাছে দিছি, এরা অলরেডি ডিম পারছে। এই ফিমেলটা মোটামুটি একটা বুদাপেস্টের সাথে এই ফিমেলটাকে আমরা 2বার বাচ্চা নিছি, একবার একটা সিঙ্গেল বাচ্চা পাইছি, এবার জোড়া বাচ্চা ফুটছে। ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আমরা নাসাল ফিমেলের সাথে বুদাপেস্ট নরের যেই বাচ্চাটা আসছে, কালার আসছে, আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আরেকটা পেয়ার। সো এইখানে দেখেন এই যে ফিমেলটা এবং এই মেলটা সব মানে আমাদের এখানে জাস্ট সব টপ নোচ। কোনো একদিন ইনশাল্লাহ আমরা সবগুলো ছেড়ে আপনাদেরকে দেখাবো। আমাদের এই নাসাল টাফট 4 পেয়ার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও কেমন লাগে তা যদি আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসে দেন, সেক্ষেত্রে আমরা আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আরও মডিফাই করতে পারবো। এই দেখেন এখানে হাড়ি দেওয়াতে মেল এবং ফিমেল হেভি রেসপন্সে চলে আসছে। সো আশা করতেছি ওরা 5 থেকে 6 দিনের মধ্যে ডিম দিবে। অলওয়েজ মনে রাখবেন, কবুতর পেয়ার করার সময় যত তাড়াতাড়ি হাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনারা ডিম পাবেন। সো আজকে এই পর্যন্তই থাকবে, নতুন ভিডিওতে আবার চলে আসবো আমি নিলয় চৌধুরী ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। সো ওদেরকে একটু গ্রিট দিই শেষে,
দেখি ওরা একটু গ্রিড খায় নাকি। সো ওদেরকে একটু গ্রিড দিলাম, আশা করি মেল ফিমেল দুজনে গ্রিড খাবে এবং এনজয় করে ওদের পরবর্তী ভবিষ্যৎ খুব সুন্দর যাবে। যারা যারা আমাদের লফট ভিজিট করতে চান অবশ্যই ঢাকা নয়াপল্টনে চলে আসবেন। নয়াপল্টনে আমরা স্থানীয়, এখানেই আমাদের লফট। ইনবক্সে যোগাযোগ করে নাম্বার দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। আমাদের সুন্দর সুন্দর কবুতরগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন।